সিকিম ভ্রমণে ৩ নম্বর দিনে আমরা চলে গেছি সিল্ক রুটে। তো এই ভিউ পয়েন্টটা দিয়ে সিল্ক রুটটা দারুণ লাগছিল, আর তখন না অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আর ওই দেখো চামড়ি গায়ে গেছিলো। এই রুট ধরেই কিন্তু আমরা উপরে উঠেছি। ওঠার সময় প্রচণ্ড ভয় আর এক্সাইটমেন্টও হচ্ছিল। আরও উপরে ভিউ পয়েন্টে চলে গেছি, এটা 11,200 ফিট উপরে। আর এখান থেকে তো সিল্ক রুটটাতে আরও সুন্দর লাগছিল, আর চারিদিকে কিন্তু ঝর্ণার জলও পড়ছিল। দেখো ভিউটা কি সুন্দর। আর এত সুন্দর জায়গা রিলস আর ফটো তুলবো না, প্রচুর রিলস আর ফটোও বানিয়েছিলাম। তো এখানে একটু উপরে উঠতেই আমরা বরফের সন্ধান পেয়ে গেছি, বরফের সঙ্গে একটু খেলাও করে নিলাম। তো আমরা চলে গেছি বাবা মন্দিরে। যত উপরে উঠছি তত তো ঠান্ডা বেড়ে যাচ্ছে। এই সময় ছিল 0 ডিগ্রি টেম্পারেচার, তাই একটু বরফের সন্ধান মিলেছিল। তো বাবা মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখেছিলাম, আর এখান থেকে আমাদের প্রচুর কিশমিশ দিয়েছিল। এরপর আমরা আরও উপরে উঠছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চীন আর ভারতের বর্ডার নাথুলা পাস। তখন না ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, আর এখানে ওঠার জন্য অক্সিজেন সিলিন্ডার আর কর্পূর নিয়ে উঠতে হয়। তো আমরা নাথুলা পাসে উঠে গেছি, আর এই জায়গাটা পুরোপুরি মেঘের মধ্যে ঢাকা ছিল, আর বরফ তখন খুব একটা ছিল না, খুব অল্প পরিমাণে আমরা বরফ পেয়েছি। এরপরে আমরা চলে গেছিলাম ছাঙ্গু লেকে। তো এই জায়গাটা খুব সুন্দর, এখানে চামড়ি গাইগুলো দেখো রয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এখানে ভিউটা তো দারুণ লাগছিল। এরপরে যখন আমরা গ্যাংটকের দিকে পৌঁছালাম, তখন আমরা অল্প কিন্তু